আসসালামু আলাইকুম। এই পূর্বের ক্লাসে আমরা হাফ অ্যাডার করেছিলাম। আজকে আমরা দেখব ফুল অ্যাডার। ঠিক আছে? তো হাফ অ্যাডারে কিন্তু অনেক সময় এমনও উদ্দীপক হতে পারে যে হাফ অ্যাডারের উদ্দীপক দেওয়া আছে আর তোমাকে বলছে আরেকটি ইনপুট যুক্ত করে ব্যাখ্যা করো। তাহলে দেখো এখন আমরা করব যেহেতু ফুল অ্যাডার, তো ফুল অ্যাডার থেকে প্রশ্ন করতে পারে ফুল অ্যাডার কি? যে যুগের বর্তনীতে বাইনারি দুটি ইনপুট সহ অতিরিক্ত ক্যারি বিট যুক্ত করা যায় তাকে ফুল অ্যাডার বলে। অর্থাৎ এখানে আমরা দুটি ইনপুট যোগ করতে পারবো, তার সাথে ক্যারি বিট সহ আমরা তিনটি ইনপুট মোডে যোগ করতে পারবো। যোগ করলে ইনপুট দ্বারা যোগফল সামকে এস এবং ক্যারিকে সি দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা দেখব ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কি বললাম আমি? দুটি ইনপুট সহ অতিরিক্ত আমরা কি যুক্ত করতে পারবো? আমরা ক্যারি বিটকে যুক্ত করতে পারবো। তাহলে হাফ অ্যাডারের মতোই আমরা ফুল অ্যাডার হবে, যেখানে আমরা তিনটি ইনপুট যোগ করতে পারবো। দুটি ইনপুট থাকবে এবং তার সাথে আমরা একটা ক্যারি বিট যুক্ত করতে পারবো। এ বি সি দিলে আমরা কি পাবো? আউটপুটে সাম এবং ক্যারি পাবো। এটা তো নিশ্চিত করে দেওয়া আছে। অ্যাডারে আমাদের দুটি আউটপুটে হবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন দেখো এখানে তিনটি ইনপুট, আমরা আগেও বলেছিলাম সারি নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2। তাহলে এখানে যেহেতু 2 এর উপর 3 দিলে কত হবে? আমাদের হচ্ছে 8, 8 এর সাথে আমরা 2 যোগ করলে কত হবে? 10। তাহলে আমরা 10টি এখানে সারি করব। আর কলাম কয়টি হবে? তিনটি ইনপুটের আর দুটি আউটপুটের। তাহলে আমাদের হয়ে গেল 5টি, অর্থাৎ 5টি কলাম এবং 10টি সারি করব। চলো আমরা দেখি কিভাবে সারি আর কলামটা করতে হয়। এখানে আমরা শতক সারণী হিসেবে তিনটি ইনপুটের জন্য তিনটি ইনপুটের বক্স এবং দুটি আউটপুটের বক্স আমরা করে ফেলেছি এবং 10টি সারিও করে ফেলেছি। এখন আমরা এখানে মানগুলো বসাবো। তো অবশ্যই আমরা জানি সর্বশেষে যে চলক থাকে সেখান থেকে বসাতে হয়। একটি 0, একটি 1, এরকম করে আমাকে মানগুলো কারেসপন্ডিং ভাবে বসাতে হয়, তাই না? তারপর একের পর ডাবল কত হবে? ডাবল 0, ডাবল 1, তারপর এরকম করে আমরা মানটা উপস্থাপন করব। তারপর আমরা যখন আবার সামনের দিকে যাব, কয়টা 0? 4টা 0, 4টা 1 করে আমরা মান স্থাপন করব। এরকম করে মান বসিয়ে আমরা তথ্যগুলো পেয়ে যাব, তাই না? দেখো 4টি 0, 4টি 1 করে আমরা মান বসিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু পূর্বেই তোমাদেরকে বলেছিলাম অ্যাডারে বাইনারি যোগ করা হয়, তাই না? এখানে আমাদেরকে অবশ্যই বাইনারি যোগ করতে হবে এবং আমরা জানি যে তিনটি যদি 1 থাকে তাহলে আমাদের 11 বসাতে হয়, তাই না? বাইনারি যোগে। আর যদি দুটি 1 থাকে তাহলে আমাদেরকে 10 বসাতে হয়। আর একটা 1 থাকলে তো 1 বসে যাবে, হাতে কিছু থাকবে না। আর যদি দুটাই 0 থাকে তাহলে 0 হয়ে যাবে, হাতে তো তখন কিছুই থাকবে না। যোগ করলাম 0 0 0, যোগ করলে কি হবে? 0। হাতে কিছু আছে? হাতে কিন্তু কিছুই নেই। তাহলে এখানে হয়ে গেল 0 0 0 1, যোগ করলে কি হবে? একটা 1 আছে, এস এর ঘরে 1 বসে গেল, হাতে কিছু নাই, 0 1 0 1 থাকলে আবার 1, হাতে কিছু নাই, 0। আবার দেখেন এখানে কিন্তু দুইটি 1 আছে। দুইটি 1 থাকলে কি বলছিলাম? 10 হবে। তো 10 এর আমরা কি লিখবো? 10 এর শূন্য লিখবো এস এর ঘরে, সি এর ঘরে হাতে 1 থাকবে। ঠিক আছে না? এটা যে আমরা পাচ্ছি এটা হচ্ছে এস আর এদিকে হচ্ছে আমাদের ক্যারি আউট, তাই না? এখন দেখো এখানে আবার যোগ করলে আমরা কি পাচ্ছি? 1, হাতে কিছু নাই, 0। আবার এখানে 1 আছে, তো আমরা দুটি 1 আছে, 10, 10 এর শূন্য, হাতে থাকলো 1। আবার 10, 10 এর শূন্য, হাতে থাকলো 1। আবার এখানে তিনটি 1 আছে, তিনটি 1 থাকলে আমাদেরকে 11 লিখতে হয়। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা বাইনারি যোগ করে আউটপুটের মানটা বের করেছি। সেক্ষেত্রে আপনাকে কি মনে রাখতে হবে? দুটি 1 থাকলে 10 লিখবো, তিনটি 1 থাকলে আমরা 11 লিখবো। এইভাবে করে তুমি যে কোনো মান করতে পারবা। আচ্ছা, এখন আমাদের কিন্তু মান বের করতে হবে। কার মান বের করতে হবে? আউটপুটের মানটা বের করতে হবে। এখন আউটপুটের মান যদি আমরা বের করি, তো এস এবং সি দুইটার মান আমাকে বের করতে হবে। দুইটার মান বের করার সময় তুমি হয়তো দেখতে পাচ্ছ এস এর ঘরে কোন মানগুলো অ্যাক্টিভ আছে? এই মানগুলো। যেভাবে আমরা এক্স অর গেট বের করেছিলাম, এক্স অর গেটের মৌলিক চিত্র, ঠিক সেভাবে তোমাদেরকে মানটা বের করতে হবে। এটার মান বের করলে আমরা কি পাচ্ছি? a0 আছে, a বার, b বার, c। কেন? কারণ আমরা জানি 0 হলে তথ্যের উপরে বার চলে আসে আর 1 থাকলে তথ্যটা বসে যায়, তাই না? তো 1 থাকলে কি লিখবো? আমরা সেই মানটা লিখে দিব। আর 0 থাকলে কি করব? তার উপরে আমরা বার প্রদান করে দেব, তাই না? তো আমি এখানে দেখতে পাচ্ছি এটার মান বের করলাম। a0 ছিল a বার, b0 ছিল b বার, তারপর c আমি লিখে দিলাম এখানে a বার, b বার, c প্লাস, কারণ আমরা নিচে নামছি এখন, প্লাস। তারপরে আমি এখানে আসলাম, কি দেখতে পাচ্ছি? a বার, b, c বার। তো লিখে দেই a বার, b, c বার। তারপর আবার নিচে নামলাম, প্লাস। কি লিখবো এটাতে? a, b বার, c বার। লিখে দিলাম a, b বার, c বার। তারপর আবার আমরা যখন শেষ দিকে আসলাম, সেখানে দেখতে পাচ্ছি a, b, c। তো আমরা এখানে লিখে দিলাম a, b, c। এরকম করে তুমি s এর মানটা বের করে নিচ্ছ। আমি আরেকবার বলছি, আমরা কাদের মান বের করব? আউটপুটে যে মানগুলো অ্যাক্টিভ আছে তাদের মান বের করার সময় আমি দেখতে পাচ্ছি এখানে মান বের করলাম a বার, b বার, c। নিচে নামলাম, প্লাস a বার, b, c বার, প্লাস a, b বার, c বার এবং প্লাস a, b, c। দেখো যেগুলো অ্যাক্টিভ আছে শুধুমাত্র তাদেরই মান বের করছি, অন্যান্য মান কিন্তু আমরা বের করিনি। ঠিক একইভাবে c এর মান আমরা বের করলাম। c এর মান বের করলে প্রথমে এখানে বের করব
কি কি বের হবে? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ বার বি সি। তারপর এখানে আসবো এ বি বার সি, আমি প্লাস দিয়ে লিখে দেই এ বি বার সি, প্লাস দিলাম। এখন নিচের দিকে আসলাম, কি লিখবো? এ বি সি বার, এ বি সি বার, আর লাস্টে দিয়ে কি দেখতে পাচ্ছি? এ বি সি হাব। আশা করা যায় আমরা এতটুকু মানটা বের করা বুঝতে পেরেছি। এটাকে মনে রাখার আরেকটা সহজ উপায় হচ্ছে, প্রথমে এস এর ঘরে তুমি মনে রাখতে পারবা 12, 13, 23। ঠিক আছে, এটা যদি তুমি মনে রাখতে পারো তুমি এস এর মানটা বের করতে পারবা। আর সি এর ক্ষেত্রে কি হবে? 1, 2, 3। এই জিনিসটা কি? দেখো 12, 13, 23 বলতে এস এর ঘরে 4টা করে আমি এবিসি লিখবো। 12, 13 বলতে 12 বলতে 1, 2, 12, 1, 3, 13, 2, 3, 23। অর্থাৎ এটা কিন্তু নিশ্চিত মান আছে, তুমি যদি এবিসি এর জায়গায় এক্স ওয়াই জেডও দিবা তাহলে কিন্তু তুমি এস এর ঘরে এই মানটাই পাবা, 12, 13, 23। অর্থাৎ 4টা করে এবিসি লিখতে হবে তোমাকে। লিখে দেওয়ার পর 12, 1, 2 এর উপর 12 বসা দিবা, 1, 3 এর উপর 12 বসা দিবা, 2, 3 এর উপর 12 বসা দিবা, তোমার এস এর মানটা বের হয়ে যাবে। আর সি এর ঘরে কি হবে? 1, 2, 3 এরকম করে যদি মান বসায় দাও তাহলে তোমার সি এর মানটাও বের হয়ে যাবে। তো এই জিনিসটা শর্টে মনে রাখার উপায় হচ্ছে 12, 13, 23, আর সি এর মান হবে 1, 2, 3। আমরা সপ্তক সারণী থেকে একটা মান পেয়েছি, এখন এটা চিত্র বানাবো, তাহলে আমাদের মৌলিক চিত্র হয়ে যাবে। আশা করা যায় বুঝতে পারছি জিনিসটাকে। আচ্ছা, এখন যদি আমরা মৌলিক চিত্র অঙ্কন করতে যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি কি মান আছে আমার কাছে। এ বি সি আছে, তো প্রথমে আমি এ এর একটা মান কেটে নিলাম, তারপর বি এর একটা মান কেটে নিলাম, এবং সর্বশেষে সি এর জন্য একটা মান কেটে নিলাম। তো এর এখান থেকে মান যদি আমরা বের করি তাহলে আমরা পেয়ে যাব এ বার, বি এর এখান থেকে বের করব তাহলে হয়ে যাবে আমাদের বি বার, আর সি এর এখান থেকে বের করলে আমরা কি পাবো? সি বার পেয়ে যাব। আশা করা যায় এতটুকু আমরা বুঝতে পাচ্ছি। ঠিক আছে, যারা এটা বুঝতে পারছে না তারা আমাদের পূর্বের ক্লাসটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমরা কিভাবে এই মানগুলো বের করছি। কেন এই এ বি সি বের করেছি? কারণ আমার এখানে যতগুলো মান ছিল সবগুলো এ বি সি নিয়ে আলোচনা করে দেওয়া ছিল। এখন তুমি দেখো, যখন আমি বলেছিলাম চিত্র বানাতে গিয়ে তোমাদেরকে গুণের কাজগুলো প্রথমে করতে হবে। যে কোনো ফাংশনের যদি আমি চিত্র বানাতে বলে আমাকে, প্রথমে কিন্তু আমাদেরকে গুণের কাজ করতে হবে। গুণের কাজ এখানে কি আছে দেখো তো। প্রথমে এখানে একটা গুণ করে দেওয়া আছে, কি করে দেওয়া আছে? এ বার বি বার সি করে দেওয়া আছে। আমি এ বারের লাইন থেকে টান দিলাম এ বার বি বার, এবং সি এর মধ্যে আমি গুণ করলাম। গুণের জন্য কোন গেট করতে হবে? গুণের জন্য এন্ড গেট করতে হবে। তারপর কি বলছে দেখো তো, এ বার বি সি বার, এ বার বি সি বার, তিনটার মধ্যে আবার গুণ করলাম। তারপর কি বলছে? এ বি বার সি বার বলছে, এ বি বার সি বার, এবং সর্বশেষে কি বলছে? এ বি সি, এ বি সি, তিনটের মধ্যে গুণ ছিল, আমি আবার গুণ করে দিয়েছি। এখন দেখো এই চারটায় যোগ অবস্থায় ছিল না, চারটাকে একত্রিত করে আমরা যোগ করে দিলাম। আচ্ছা স্যার, আমি কি যে কোনো জায়গা থেকে এটা কিন্তু বাঁকা করে নিয়ে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসতে পারবো, কারণ বৈদ্যুতিক তার যেটা আছে সেটা কিন্তু বাঁকানো যায়। হ্যাঁ, তো আমরা এটাকে বাঁকা করে এখান থেকে সংযোগ করে দিব। তাহলে আমরা যেহেতু অর্গেট করা ছিল অর্থাৎ যোগের কাজ, তাহলে আমি অর্গেট করে দিলাম। এটা আমরা এস এর মান পেয়ে গেলাম। এখন ঠিক একই ভাবে আমরা সি এর মান যদি বের করি, প্রথমে কি বলছে? এ বার বি সি, তিনটার মধ্যে গুণের কাজ করে দেওয়া ছিল, আমি গুণ করে দিচ্ছি তিনটাকেই। গুণের জন্য আমরা জানি অ্যান্ড গেট। তারপর কি বলছে? এ বি বার, তারপর বলছে সি, তিনটার মধ্যে আবার গুণ করে দিলাম। তারপর শেষে কি বলছে? এ বি সি বার বলছে, তিনটার মধ্যে গুণ, এবং তুমি সর্বশেষে এটা দেখতে পারবা এবিসি বলছে। তো এর লাইন টান দিলাম, বি এর লাইন টান দিলাম, এবং সি এর লাইন টান দিলাম, টান দিয়ে আমরা আবার গুণের কাজ করে দিলাম। এখন এই চারটাকেই আবার কিন্তু যোগ করে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু আমরা চারটাকে একসঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে। এটা আমরা যে যোগ করলে এটা আমরা পাচ্ছি সি এর মৌলিক চিত্র। ঠিক আছে, এখন মৌলিক চিত্র অঙ্কন করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমরা দুইটা কিন্তু একসঙ্গে একটা ছকের মধ্যেও করতে পারো, অথবা দুটো কিন্তু তুমি আলাদা আলাদা করতে পারবা। ঠিক আছে, তোমার উপর এটা নির্ধারণ করে দেওয়া আছে। আচ্ছা, কেউ যদি চায় এখানে কিন্তু মানগুলো বসা দিতেও পারে, না বসালে কোনো সমস্যা হবে না। তো আমরা সপ্তক সারণী করলাম, সপ্তক সারণীতে যে মানটা পেয়েছি সেটা থেকে আমরা মৌলিক চিত্র অঙ্কন করে দিলাম। এখন কেউ যদি বলে স্যার এস এর আমাকে যৌগিক চিত্র অঙ্কন করতে হবে, তো যৌগিক চিত্র করার জন্য আমাদেরকে সরলের প্রয়োজন হয়ে থাকে। তুমি এস এর মানকে সরল করবে এবং সি এর মানকে সরল করলে তুমি যৌগিক চিত্রটা পেয়ে যাবে। এখন আমরা তোমাকে যৌগিক চিত্র কিভাবে বের করতে হয় সেটা তোমাকে দেখাবো। এস আর সি এর যদি আমি যৌগিক চিত্র অঙ্কন করতে চাই, তো এস এর মানকে প্রথমে আমাকে সরল করতে হবে। সরল করলে আমি পাবো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। আমরা এখনো সরল করিনি, বিধায় আমি জাস্ট তোমাদেরকে এর মানটা বলে দিচ্ছি, অর্থাৎ সরল করলে আমরা যে মানটা পাবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবং ভবিষ্যতে আমরা যে পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমি সরল করে তোমাদের দেখাবো যে কিভাবে এই মানটা আসছে আমাদের কাছে। এস এর মানটি সরল করলে আমরা এই মানটা পেয়েছি, এবং সি এর মানটিকে সরল করলে আমরা পাবো এ বি
প্লাস এসি প্লাস বিসি। ঠিক আছে, দেখো মনে রাখবা যৌগিক চিত্র অঙ্কন করার সময় তোমাকে এই মানটা সরলে আনতে হবে, অন্যথায় বাস্তবায়নের জন্য কিন্তু আলাদা একটা মান চলে আসে। বাস্তবায়ন করার সময় তোমাকে মাথায় রাখতে হবে সি এর মান পাওয়া যাবে সি এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি। এটা হচ্ছে আমাদের বাস্তবায়নের জন্য, হ্যাঁ। আর আমরা যখন যৌগিক চিত্র করবো তাহলে সেক্ষেত্রে আমাকে এই মানটা নিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমি যৌগিক চিত্র কিভাবে করব। প্রথমত আমার কাছে এ বি এবং সি এর তিন মান ছিল এখানে, তো তিনটি মান নিলাম আমি। এ বি এবং সি এর মধ্যে যেহেতু এক্সঅর্গেটের মান ছিল আমি এক্সঅর্গেট করে দিলাম। এক্সঅর্গেট করলে আমার কি হবে, এস এর কাজটা আমার হয়ে যাবে। আমি এস এর মানটা পেয়ে গিয়েছি। সি এর ক্ষেত্রে কি পাবো, এ বি এ সি বি সি। তো এ বি এর একটা মান পাবো আমি, এদের মধ্যে গুণ করলাম অ্যান্ড গেট। এসি এর মধ্যে একটা গুণ করলাম অ্যান্ড গেট, এবং বিসি এর মধ্যে একটা গুণ করলাম অ্যান্ড গেট, এবং এই তিনটাকেই আমি অর গেট দ্বারা যোগ করলে আমাদের হয়ে যাবে সি এর যৌগিক চিত্র। তাহলে এটাকে আমরা বলতে পারি ফুল অ্যাডারের যৌগিক চিত্র। আর এর পূর্বে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ফুল অ্যাডারের মৌলিক চিত্র। তোমাকে উদ্দীপক দেওয়া থাকতে পারে হাফ অ্যাডার, হাফ অ্যাডার বলবে আরেকটি ইনপুট যুক্ত করে ফুল অ্যাডার ব্যাখ্যা করো, তখন তোমাকে এভাবে করতে হবে। অথবা তোমাকে ডাইরেক্ট ফুল অ্যাডার বলে দেবে মৌলিক চিত্র অথবা যৌগিক চিত্র তোমার কাছে চাইতে পারে। তো এইভাবে করে তুমি মৌলিক অথবা যৌগিক চিত্র মানটা বের করে অ্যান্সারটা করতে পারবা। আশা করা যায় এতটুকু বুঝতে পেরেছো। এখন পরবর্তীতে আমরা দেখবো সরল কিভাবে করতে হয়। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।